আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন মহিলা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন অপরাধ করেছ যার জন্য তোমাকে শাস্তি দিতে হবে? মহিলাটি তখন বলল, আমি ব্যভিচার করেছি। তখন মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এসব কি বলছো? তোমার হুঁশ আছে তো? মহিলা বললেন, জি হুজুর, আমি সত্যি বলছি, আমি জেনা করেছি এবং গর্ভবতী হয়ে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পূর্বে এমন একজন সাহাবীর জিনার শাস্তি মৃত্যুদণ্ড দেখনি? তখন মহিলা বললেন, জি হুজুর, আমি জানি, আমাকে শাস্তি দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এখন তুমি গর্ভবতী, আগে তোমার সন্তান প্রসব হোক, তারপর তোমার বিচার করা হবে। মহিলা চলে গেলেন, কিন্তু তার পিছনে কোনো প্রহরী বা পাহারাদার দেওয়া হলো না। সন্তান প্রসব করার পর ঠিক আবার মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। মহিলাটি বললেন, আমি সন্তান প্রসব করেছি, এবার আমাকে শাস্তি দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান এখনও ছোট আছে, সে যতদিন দুধ পান করবে ততদিন তুমি মুক্ত। মহিলাটি আবারও চলে গেলেন। নেই কোনো প্রহরী, নেই কোনো পাহারাদার, নেই কোনো চাপ। মহিলাটি তার সন্তানকে স্তন পান করানো শেষ করে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। মহিলাটি আবার বললেন, এবার আমাকে শাস্তি দিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার শাস্তি ঘোষণা করলেন। মহিলাটিকে শাস্তিস্বরূপ তার শরীরের কাপড় চোপড় পেঁচিয়ে মাটিতে পুঁতে দেওয়া হলো। সকলের পাথর নিক্ষেপে মহিলাটি মৃত্যু হলো। জেনাকারীদের জন্য এটাই হলো মহান আল্লাহ তাআলার প্রদত্ত শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ব্যভিচারী মহিলার জন্য কেন দোয়া করছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তওবা করেছে। তা যদি 70 জন মক্কাবাসীকে ভাগ করে দেওয়া হয়, তাহলে 70 জনের জান্নাত পাওয়ার জন্য ওই তওবাই যথেষ্ট। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।